আমার এর জন্য আমি বাইরে চলে বলছি, আপনারা সবাই আমাকে আমাকে একটু সাহায্য করেন, বলছেন সবাই আমাকে একটু সাহায্য করেন। এর স্বামীর জন্য আমি বাইরে চলে কবে চলে যেতাম, কিন্তু ভালো হইতে সুস্থ থাকার জন্য আমি চিকিৎসা হইতে পারতেছি না। আমার স্বামীর সমস্যা হয়ে গেছে, আমার কাছে টাকা আমাকে কিছু নাই, বুঝছেন? আমি কি করবো? আমার সন্তান নাই, কেউ নেই, আমার কেউ নাই। এর জন্য আমি বাইরে চলেছি, আমার এর জন্য আমি বাইরে চলেছি, বুঝছেন? আপনারা সবাই আমাকে আমাকে একটু সাহায্য করেন, বলছেন সবাই আমাকে একটু সাহায্য করেন। এর স্বামীর জন্য আমি বাইরে চলে কবে চলে যেতাম, কিন্তু ভালো হইতে সুস্থ থাকতো, আমি চলে যেতে পারি না। ওর জন্য আমি এখানে আছি। আপনার সবাই আপনাকে আমাকে সাহায্য করে, আমার স্বামীকে একটু সাহায্য করেন। আমাদের খাজানগরের জামাল ভাইকে সবাই চিনেন। জামাল ভাই অসুস্থ আছে বেশ কিছুদিন ধরে, সে কোনো কাজে যেতে পারছে না এবং তার রোগের বিবরণ আমরা তুলে ধরছি, তার কি কি সমস্যা এই মুহূর্তে হয়েছে। তো তার পেটে অনেক গ্যাস জমে গেছে এবং পেটে ঘাও আছে এবং তার ডান সাইডের কিডনিতে অনেক সমস্যা দেখা দিছে এবং তার ঘাড়ে 4টা রোগে সমস্যা দেখা দিছে। রোগগুলা এক সাইডে ন্যারোয়িং হয়ে গেছে, ওইগুলা ঠিক করতে হবে ফিজিওথেরাপির মাধ্যমে, বা এগুলার অপারেশনও লাগে অনেক সময়। তো তার কাছে এরকম পরিমাণ টাকা নাই। আপনারা এই ঘর দেখলে পারে বুঝতে পারবেন, মাজার সমস্যা আছে, ঘাড়ের সমস্যা আছে, তাই এক কথা তার সারা শরীরে অনেক রোগ ঢুকে গেছে, কিন্তু তার চিকিৎসা করার মতো কিছুই নাই। তো সবাই যদি সহযোগিতা করেন অবশ্যই এই চিকিৎসাটা করা সম্ভব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি একটি মানুষের বাড়িতে এসেছি, যে মানুষটিকে খাজানগরের 100% লোক থাকলে 98% লোকই চিনেন। তবে অনেক সময় কিন্তু সহযোগিতা বা ছোটখাটো কাজও তিনি করে দিয়েছেন, যার ভিতরে কোনো নেই হিংসা, নেই কোনো বিদ্বেষ। সেই জামাল ভাই, এই জামাল ভাই আজ একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, যেটা হচ্ছে আমরা জানতে পেরেছি যে ঘাড়ের 4টি রোগের সমস্যা, মাজার সমস্যা। তবে এই জামাল ভাই কিন্তু কখনোই কোনো কাজ করে প্রাপ্য মজুরি কখনোই কারো কাছ থেকে পায়নি। হয়তো কারো কাজ করলে 100 বা 200 এরকম করেই অর্থ প্রদান করতেন এই জামাল ভাইকে। তবে এভাবেই কিন্তু তার জোরে ঘরেই চলছিল সেই সংসারটি। তবে সেই সংসারটি চলা অবস্থায়, যেখানে আজকালকার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, সে বাজারে 100-200 টাকা কিছু হয় না, সেখানে সংসারটি চলছিল এভাবেই। তবে তাদের ভালো মতোই চলছিল তাদের ভাষ্য মতে, কারণ যে যখন যে অবস্থায় থাকে সে সেটাকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করে। বড় ধরনের একটি রোগের দেখা দিয়েছে, তবে আজ কিন্তু এই জামাল ভাইয়ের পাশে কাউকে দেখা যাচ্ছে না। তবে আমাদের এই যে বটতলী ইউনিয়নের খাজানগরের যে বৃহত্তম চাউলের মোকাম, এই বৃহত্তম চাউলের মোকামে কোটি কোটি টাকার ব্যবসা হয়। এই খাজানগর অনেক হাজিও রয়েছেন, যারা হজ করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। তবে আমার এই খাজানগরে যদি একজন মানুষ চিকিৎসা ব্যাঘারে মারা যায়, আমার এই অর্থ, আমার এই হজ করা মনে হয় না সম্ভবত কাজে আসবে। তাই আমার খাজানগরবাসী যারা রয়েছে, অবশ্যই কিন্তু আমার এই জামাল ভাইটির পাশে দাঁড়াতে পারেন এবং তাকে সহযোগিতার হাত বাড়াতে পারেন। এমনকি যারা দেশ ও প্রবাসে রয়েছেন, তারাও কিন্তু এই জামাল ভাইয়ের সহযোগিতা এগিয়ে আসতে পারেন। তবে আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব যে কি কি সমস্যা, হয়তো আমি অনেক সমস্যাই জানি না। ডাক্তার আবু হানিফ ভাই রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আমাদের এলাকার সুপরিচিত জামাল ভাই, সবাই এক নামে তাকে চেনে। বেশ কিছুদিন ধরে সে অসুস্থ, সে কাজ করতে পারে না। তো সে খুব বেশি ডাক্তার দেখাইতে পারে না। আমাদের এলাকার শামীম মাহমুদকে দেখাইছে নিউরো মেডিসিন। তার বেশ কয়েকটা রোগ ধরা পড়ছে, সেটা হলো সার্ভাইকাল ডিস্ক প্লাস। এই রোগের নাম হলো সার্ভাইকাল ডিস্ক প্লাস। ওনার হলো C3, C4, C5, C6 এবং C7 যে ইন্ডিকেশন গুলো স্পাইনাল কর্ড আছে, সেটা হলো চাপ পড়ে আছে, এটা ন্যারোয়িং হয়ে গেছে। এটা হলো এক ধরনের সার্জারি হয় এবং কিছু সার্জারি ব্যতীত কিছু থেরাপি এবং কিছু সুস্থ চিকিৎসা পেলে এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই পরিমাণ তার অর্থ নাই যে সে ভালো একটা জায়গায় চিকিৎসা নিতে পারবে। সে মাত্র একটা রিপোর্ট করেছে, সেটা হলো যে এমআরআই, ঘাড়ের যে এমআরআই। সে এমআরআই করার পরেই তার কোনো আর কাছে টাকা নাই। সে যে ওষুধগুলো লিখে দিয়েছে, সে ওষুধ খাবে, সেই পরিমাণ টাকাও তার কাছে নাই। তো সবাই যদি এভাবে এগিয়ে আসেন, আমরা সবাই জামাল ভাইয়ের পাশে দাঁড়াতে পারবো। জামাল ভাইকে সাহায্য পাঠানোর ঠিকানা এবং
দেশ বিদেশ থেকে যারা আমাদের এই জামাল ভাইয়ের পাশে দাঁড়াতে চান তাদের জন্য আমরা একটা বিকাশ এবং নগদ নাম্বার দিচ্ছি, সেটা হলো 01999699900। আমি আবারও নাম্বারটি বলছি, 01999699900। এই নাম্বারে আমার বিকাশও আছে এবং নগদ আছে। তো যারা সাহায্য সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের সঠিক জায়গায় সাহায্যটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তবে আমরা কিন্তু এই ডিসপ্লেতেও নাম্বারটি দিয়ে রাখবো, প্রিয় দর্শক। নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে অবশ্যই একটু হলেও সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিলেই একজন মানুষ বেঁচে যেতে পারে। যেমন জামাল ভাইয়ের স্ত্রী কিন্তু বলছিলেন যে আমার কোনো সন্তান নেই, তবু আমার এই জীবনটা কাটিয়ে দিয়েছি আমি এই হাজবেন্ডের হাতটি ধরে। তবে আজ যে অবস্থা, যে সময়, এই সময়ে আমি যেমন আমার হাজবেন্ড এই যে জামাল তার হাতটি ধরে রয়েছি, তবে এই সমাজের যারা বিত্তবান লোক রয়েছেন তারাও যদি একটু একটু করে আমার কাছে বা আমার স্বামীর পাশে দাঁড়াতেন, হয়তো আমার স্বামী আবারও হয়তো সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতো। প্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর কথা ও ভাষার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়। আমরা কিন্তু আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, জামাল ভাইয়ের পাশে দাঁড়ান।